আসসালামু আলাইকুম। দীর্ঘদিন পর এলাম আমার চ্যানেলে কথা বলতে। থাম্বনেইল দেখেই বুঝতে পেরেছেন কোন বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি। দেশের পরবর্তী প্রধানমন্ত্রী কে হতে যাচ্ছেন। আজকে এটা নিয়েই আলোচনা করতে চাচ্ছি। বিষয়টা বেশি আগে হয়ে যাচ্ছে কিনা এটা মনে হতে পারে অনেকের কাছে যে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন এই আলোচনাটা এখনই করাটা একটু আগে হয়ে যাচ্ছে কিনা। হ্যাঁ, সেটা হতেও পারে একটু আগে আলোচনা। রাজনীতিতে যেহেতু শেষ কথা বলে কিছু নেই, রাজনীতিতে যে কোনো মুহূর্তেই যে কোনো ধরনের ঘটনা ঘটতে পারে। সো এখনই এই ২০২৫ সালের শুরুতেই দেশের পরবর্তী প্রধানমন্ত্রী কে হতে যাচ্ছেন, যে এই প্রশ্ন বা এই আলোচনা অনেকটা অপ্রাসঙ্গিক মনে হইতে পারে, কারণ এখনও নির্বাচনের কোনো খবর নেই। নির্বাচন কবে হবে, আদৌ হবে কিনা এ বিষয়ে আমরা সুনিশ্চিত করে কিছুই জানি না। তবুও আমরা ধরে নিই যে খুব শীঘ্রই নির্বাচন হবে, সেটা ২০২৫ সালের মধ্যেই হোক আর ২০২৬ সালের জুন মাসের মধ্যেই হোক। আমরা ধরে নিচ্ছি সেই নির্বাচনটা হবে, একটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে, যার জন্য গত প্রায় ১২-১৪ বছর ধরে এদেশের মানুষ অপেক্ষা করছে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য। তো আমরা ধরে নিই যে খুব শিগগিরই একটা নির্বাচন হবে এবং সেই নির্বাচনে সবগুলো রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পারবে। এবং আমরা এটাও ধরে নিই যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেতে সক্ষম হবে। এটা ধরে নিয়েই আমরা আলোচনাটা করি। যদি সেটাই হয় সত্যি যে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠন করবে, তাহলে প্রধানমন্ত্রী কে হতে পারেন। আমি এ বিষয়ে আমার চ্যানেলে একটি পোল থ্রো করেছিলাম, সেখানে অনেক বেশি মানুষ সেখানে রেসপন্স করেনি, ১৭৭ জন। আমার চ্যানেলের সাবস্ক্রাইবারও কম, তো ১৭৭ জন মানুষের মতামতও একেবারে ফেলে দেওয়ার মতো না। সেখানে 72% মানুষ মনে করেন যে আগামী নির্বাচনে যদি বিএনপি নির্বাচিত হয় তাহলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, আর 7% মানুষ মনে করছেন যে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবেন। আর আপনার তাহলে বাকি থাকলো আর কত পার্সেন্ট, সেই সংখ্যক মানুষ মনে করছেন যে না, তারেক রহমানও না, খালেদা জিয়াও না, প্রধানমন্ত্রী অন্য কেউ হবেন। আমার প্রশ্নটা কিন্তু খুব সুনির্দিষ্ট ছিল যে নির্বাচনে বিএনপি জিতলে প্রধানমন্ত্রী কে হবেন। দুইটা অপশন ছিল, তারেক রহমান নাকি খালেদা জিয়া নাকি অন্য কেউ। এটা খালেদা জিয়া থেকেও অন্য কেউ, এই অপশনটা বেছে নিয়েছেন বেশি সংখ্যক মানুষ। তো সঙ্গত কারণেই আমার জানার ইচ্ছে হলো যে বিএনপি ক্ষমতায় আসলে অন্য কেউ কে হতে পারে। তো আমি সেটা জানতে চেয়েও একটা পোস্ট করলাম। তো সেখানে মোটামুটিভাবে যে সাড়া পেলাম, যা দেখতে পেলাম, তাতে এই অন্য কেউটা একজন লিখেছেন যে এটা ভারতের ইশারায় হবে কে হবে, তারপরে বাকিরা লিখেছেন যে এটা শেখ হাসিনা হবে পরবর্তী প্রধানমন্ত্রী। তো যাই হোক, বোঝাই যাচ্ছে যে এই যারা মন্তব্য করেছেন যে শেখ হাসিনা হবেন পরবর্তী প্রধানমন্ত্রী, তারা হয়তো ইমোশনালি লিখেছেন এটা, কারণ শেখ হাসিনার আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার সম্ভাবনা খুবই ক্ষীণ। উনি এক প্রকার নিশ্চিত যে উনি আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না। ইনফ্যাক্ট রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ কি আদৌ এই নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সেটাও এখনও নিশ্চিত নয়। আমরা মূল আলোচনায় ফিরে আসি যে 72% মানুষ যে মনে করছেন যে তারেক রহমানই পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন যদি বিএনপি ক্ষমতায় আসে, সরকার গঠন করতে পারে। আমিও এটার সঙ্গে একমত যে তারেক রহমানেরই প্রধানমন্ত্রী হওয়ার কথা যদি বিএনপি ক্ষমতায় আসতে পারে, সরকার গঠন করতে পারে। কিন্তু একটা চোরা সম্ভাবনা আছে বেগম খালেদা জিয়ারও প্রধানমন্ত্রী হবার। সেটা কেমন? বেগম খালেদা জিয়ার বয়স এখন 80 বছর। উনি নানান ধরনের জটিল রোগে ভুগছেন, এটা আমরা সবাই জানি। তবুও 5 অগাস্টের পর থেকে ওনাকে অনেকটা সুস্থ দেখা যাচ্ছে। আসলে যে মানসিক চাপ নিয়ে উনি ছিলেন দীর্ঘ 15 বছর 16 বছর, যে মানসিক চাপ নিয়ে বসবাস করছিলেন এই দেশে, সেই চাপটা ওনার মাথার থেকে নেমে গেছে। তো আমরা জানি যে মানসিক চাপ নেমে গেলে শরীর দ্রুততম সময়ে চাঙ্গা হয়ে ওঠে, সেটাই হয়েছে। উনি আগের থেকে অনেকটা সুস্থ। তবুও বোধহয় এই সপ্তাহখানেকের মধ্যেই উনি দেশের বাইরে যাচ্ছেন, লন্ডনে যাচ্ছেন চিকিৎসার জন্য। আর অন্যদিকে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের কাছে সবচেয়ে জনপ্রিয় নেতার নাম হচ্ছে তারেক রহমান। সেটা ওই 1/11-এর আগের থেকেই উনি জনপ্রিয়, বিশেষ করে ইয়াং জেনারেশনের কাছে তারেক রহমানের জনপ্রিয়তা
প্রশ্নাতীত। এর বাইরে গত 15-16 বছরে তারেক রহমান নিজেকে আরও ভেঙেছেন, আরও গড়েছেন। অন্তত তার এই 5 আগস্ট পরবর্তী বক্তব্যগুলো দেখলে, পর্যালোচনা করলে তেমনই মনে হয় যে তারেক রহমান রাজনীতিতে আরও অনেক ম্যাচিউর হয়েছেন। তার কথাবার্তা শুনে মনে হয় যে উনি আসলে আগের সেই তারেক রহমান নেই, উনি যথেষ্ট পরিপক্ক রাজনীতিবিদ। এখন তার বয়স এখন 60 বছর, 60 ইয়ার্স। প্রধানমন্ত্রী হওয়ার মতো বয়স তারও হয়ে গেছে এবং দলের দায়িত্ব নেওয়ার মতো বয়স, রাজনৈতিক পরিপক্কতা তার এসেছে বলেই মনে করা হচ্ছে। এটা দলের ভেতর থেকেও মনে করা হচ্ছে। আবার আমরা যারা খোলা চোখে ব্যাপারটাকে অবজার্ভ করছি, তারাও বুঝতে পারছি যে তারেক রহমান আসলে আগের থেকে অনেক পরিপক্ক। জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায় বিএনপি। তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার পথে কোনো বাধা তো নেই, বরং সেই সম্ভাবনাই সবচেয়ে বেশি উজ্জ্বল। তবে যে চোরা সম্ভাবনার কথা আমি বলছিলাম, যে খালেদা জিয়ারও একটা চোরা সম্ভাবনা আছে প্রধানমন্ত্রী হওয়ার। সেটা কেন? কারণ হচ্ছে খালেদা জিয়াকে হয়তো তার দল বিএনপি সম্মানজনকভাবে বিদায় দেওয়ার জন্য এর থেকে ভালো প্ল্যাটফর্ম পাবে না। উনি দেশের প্রধানমন্ত্রী হিসেবে যদি রাজনীতি থেকে অবসর নেন বা নিতে পারেন, তাহলে এর থেকে ভালো আর কিছু হতে পারে না খালেদা জিয়ার জন্য। এবার যদি বিএনপি ক্ষমতায় আসে, আগে বলেছে ওনার বয়স 80 বছর এবং উনি গত 5-10 বছরের থেকেও বেশি সুস্থ মনে হচ্ছে এখন। সেক্ষেত্রে উনি প্রধানমন্ত্রীর দায়িত্ব, এমন হতে পারে আমার ধারণা যে ওনাকে প্রধানমন্ত্রীর দায়িত্বটা দিয়ে দেওয়া হলো কিছুদিনের জন্য। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তারেক রহমান হয়তো খুব অ্যাক্টিভ ভূমিকা রাখবেন। বেগম খালেদা জিয়াকে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী ঘোষণা করতে পারে বিএনপি। এর থেকে সম্মানজনকভাবে রাজনীতি থেকে বিদায়ের ক্ষেত্র আর হতে পারে না, যে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তাকে রাজনীতি থেকে অবসর দেয়া হলো বা উনি অবসর নিলেন। 1, 2 হচ্ছে গিয়ে এদেশের রাজনীতিতে সংখ্যাতত্ত্ব একটা বড় বিষয়। কে কতবার প্রধানমন্ত্রী? বিএনপি যেহেতু প্রধানতম রাজনৈতিক প্রতিপক্ষ হচ্ছে আওয়ামী লীগ, আওয়ামী লীগের বর্তমান সভানেত্রী শেখ হাসিনা, উনি সব মিলিয়ে 5 বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন। 1996 সালে, 2008 সালে, 2014 সালে, 2018 সালে এবং 2024 সালের জানুয়ারি মাসের নির্বাচনে সব মিলিয়ে 5 বার উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। অন্যদিকে বেগম খালেদা জিয়া বাংলাদেশের 3 বার নির্বাচিত প্রধানমন্ত্রী। 1991 সালে, 2001 সালে এবং 1996 সালে। তখন যে নির্বাচনটা হয়েছিল 1996 সালে, সম্ভবত 15 দিন বা 17 দিন ওই সরকার ক্ষমতায় ছিল, তারপরে পদত্যাগ করে। ওটা একতরফা নির্বাচন হয়েছিল। তো যাই হোক, সাংবিধানিকভাবে বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী। একইভাবে সাংবিধানিকভাবে শেখ হাসিনা 5 বার নির্বাচিত প্রধানমন্ত্রী। সো এটা বলার জন্য হলেও যে বেগম খালেদা জিয়া 3 বার নির্বাচিত প্রধানমন্ত্রী, সেখান থেকে 4 বার বলতে পারাটা বিএনপির নেতাকর্মীদের জন্য এটা একটা পাল্টা জবাব দেওয়ার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের। ওরা 5 বার বলবে যে আমাদের নেত্রী 5 বার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। তো বিএনপির নেতাকর্মীরা বলতে পারবেন যে আমাদের নেত্রী 4 বার, খুব বেশি কম না, 1 বার কম। সেজন্য হলেও হয়তো বা আরেকবার ওনাকে প্রধানমন্ত্রী করা হতে পারে। এই কারণটা ছোট কারণ মনে হয়, খুব বড় কারণ না এই কারণটা। মূল কারণটা হতে পারে ওইটা, যে বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে বিদায় দেওয়ার জন্য বা উনার নিজের রাজনীতি থেকে অবসর নেওয়ার জন্য এর থেকে ভালো প্রেক্ষাপট, এর থেকে ভালো ক্ষেত্র আর হতে পারে না যে উনি প্রধানমন্ত্রী হিসেবে রাজনীতি থেকে অবসরে গেলেন। সেটা পুরো দায়িত্ব 5 বছরের দায়িত্ব পালন করেও হতে পারে, বা কিছুদিন যাওয়ার পর দায়িত্ব উনি হ্যান্ড ওভার করে গেলেন ছেলের কাছে, সেটাও হতে পারে। আমার বিশ্লেষণ বা আমার ধারণা এরকমেরই। আপনাদের কি ধারণা সেটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ।